মুহররম মাসে আমাদেরকে হাদিসে পাকের মধ্যে আসছে রোজার কথা। আরো কি কি আমল করা যেতে পারে? যেমন কোরআনুল কারীম তিলাওয়াতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে। কারণ সময় অনেক বড় মূল্যবান জিনিস, এটা যার থেকে যতটুকু সময় ছুটে যাবে, ভোগ হয়ে যাবে, অতিক্রান্ত হয়ে যাবে, অতিবাহিত হবে, সেই সময় আর আসবে না। আমরা সেই পুড়িয়ে যাওয়ার সময় আর পাবো না। সময় কত বড় মূল্যবান জিনিস! সময়ের নামে, যুগের নামে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাযিল করেছেন আনপারার মধ্যে, 30 পারার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার মধ্যে 3টি আয়াত নাযিল করেছেন। 3টি আয়াতের সংক্রান্ত সমন্বয়ে একটি সূরা, সূরাতুল আসর। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে নবী আরবীদের উপর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর। আল্লাহ তাআলা এখানে যুগের কসম খেয়েছেন। এই আসর শব্দের প্রারম্ভে যে ওয়াওটা ব্যবহার করেছেন, আরবি গ্রামার অনুযায়ী এটাকে ওয়াও কসমিয়া বলা হয়। আল্লাহ পাক শপথ খেয়েছেন, আল্লাহ পাক কসম খেয়েছেন, ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, যুগের কসম। আর সময়ের কসম কেন খাইলেন? অন্য কোন জিনিসের কসম এই জায়গায় খেলেন না কেন? সময় এত বড় মূল্যবান জিনিস, মানুষের থেকে যখন ছুটিয়ে যাবে, 1 মিনিট, 1 সেকেন্ড, 1 ঘন্টা, 1 দিন, 1 রাত, 2 দিন, 2 রাত, 1 সপ্তাহ, মাস, বছর, এইভাবে যখন অতিবাহিত হয়ে যাবে, সেই ফুরিয়ে যাওয়ার সময়, অতিবাহিত সময় আর পাওয়া যাবে। এজন্য আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, কালের কসম। সময়ের শপথ, যুগের শপথ, কালের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা, নিঃসন্দেহে সমস্ত মানুষ